আসসালামু আলাইকুম শাইখ, বাংলাদেশ থেকে বলতেছিলাম। রহমতুল্লাহ বরকাত। জি বলেন। জি শাইখ, আমার প্রশ্ন হচ্ছে আমাদের দেশে কিছু তাবিজ লেখক কিংবা কবিরাজ যেটা আমরা বলি, তাদের হুম, কাছে গিয়ে তাবিজ নেওয়াটা, তারা যতই বলুক হচ্ছে আমরা কোরআনের মাধ্যমে কিছু দেই, কিন্তু তাদের কথা কিংবা তাদের হচ্ছে কার্যকলাপ, তাদের মানে বিধানগুলোকে হচ্ছে যদি আমরা মেনে নিই, সেই ক্ষেত্রে আমাদের ইমানটা কেমন থাকবে? আর দ্বিতীয়ত, কি যদি থাকবে? কি থাকবে বুঝলাম না। জি মানে তাদের হচ্ছে যে কথাগুলো, মানে অনেকগুলো গায়েবী কথা বলে, দেখা যাচ্ছে যে তোমাদেরকে মানুষ নষ্ট করছে, বান মারছে, হুম, এমন ধরনের অনেক কথা বলে কবিরাজ, গায়েবী কথা টাইপের। তো সেই ঠিক। ক্ষেত্রে মানে তাদের কথা বিশ্বাস করে নেওয়াটা, তাদের হুম, হুম, তাতে আমাদের ইমানের পরিস্থিতিটা কেমন থাকে? জি আর জি। দ্বিতীয়ত, যদি আমাদের নষ্ট হয়ে যায়, তাহলে আমাদের করণীয় কি? জি, জাযাকাল্লাহ খায়ের। প্রথম কথা, যে কোয়ালিটির আপনি যারা তাবিজ দাতা তাদের কথা বললেন, তারা যেহেতু শিরকি কাজ করে, তাবিজ দেওয়াও শিরক, তাবিজ নেওয়াও শিরক। যারা তাবিজ দিয়ে থাকে তারা শিরকি কর্মকাণ্ড করে, আর যারা তাবিজ নিয়ে থাকে তারা শিরকি আকীদায় বিশ্বাসী বা শিরকি আমলে বিশ্বাসী, সেই জন্য তাবিজ নিয়ে থাকে। সুতরাং দুটোই হারাম এবং দুই পক্ষের জন্য হারাম। যারা এই সব তাবিজ করে তাদের কাছে যাওয়া জায়েজ নয়। তার সাথে যারা ভবিষ্যৎবাণী করে বা গায়েবের কথা বলে যে তোমাকে কেউ কিছু করে রেখেছে, হ্যাঁ তোমাকে এই করেছে সেই করেছে, তোমাকে এইরকম কিছু আছে, ও জানলো কি করে? জানলো কি করে? গায়েব জানার কোনো চাবি নেই কারো কাছে। ওয়াইন দাহু মাফাতিউল গায়ব, আল্লাহ বলছেন যে একমাত্র আল্লাহর কাছে গায়েবের চাবিকাঠি রয়েছে। লা ইয়ালামুহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। সুতরাং এসব ভণ্ড, এসব হচ্ছে ধর্ম ব্যবসায়ী, এরা ধর্ম ব্যবসা করে। এরা এই তাবিজ টাবিজ এসবকে পুঁজি করে পেটের ব্যবসা করে। আর কত যে পেটের ব্যবসা আমাদের দেশে আছে, তাবিজ ব্যবসা, আর কবিরাজি ব্যবসা, আর মেলাদ ব্যবসা, আর আপনার কোরআন খানি ব্যবসা, আর পীর মুরিদির ব্যবসা, আল্লাহ জানে কত রকম এরকম ব্যবসা আছে। সুতরাং এইসব ধর্ম ব্যবসায়ীদের থেকে সাবধান। এরা নিজেরাও শিরকে লিপ্ত, বরং বড় বড় শিরকে লিপ্ত। যারা বলে আমরা কোরআন এবং হাদিস দিয়ে তাবিজ করছি, কোরআন হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন যে কোরআন এবং হাদিস দোয়া দিয়ে হইলে তাবিজ জায়েজ, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কোন রকম তাফসীল করেনি। যেমন ঝাড়ফুঁকের ক্ষেত্রে বলেছে, ঝাড়ফুঁকের ক্ষেত্রে বলেছেন যে যদি শিরক না থাকে তাহলে দম ঝাড়ফুঁক করতে পারো। হ্যাঁ, লা বাসা বির রোকা মা লাম ইয়াকুন শিরকান। পক্ষান্তরে তাবিজের ক্ষেত্রে শুধু বলেছেন আত-তামায়েম শিরকুন, তাবিজ হচ্ছে শিরক। মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ কাফারা আও আশরাকা, যেই ব্যক্তি তাবিজ লটকাবে সে কুফরি করলো বা শিরক করলো। মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ উকিলা ইলাইহি, যেই ব্যক্তি তাবিজ লটকালো তাকে তাবিজের দিকে ফিরিয়ে দেওয়া হবে, তাবিজের সুপুর্দ করে দেওয়া হবে। মান তাআল্লাকা তামিমাতান ফালা আতাম্মাল্লাহু লাহু, যে ব্যক্তি তাবিজ লটকাবে আল্লাহ যেন তার মনস্কামনা পূরণ না করেন, বদদুয়া দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং তাবিজ করা হারাম, জায়েজ নয়। এমনকি কোরআন সুন্নাহ বা আল্লাহর নাম দিয়ে, দোয়া দিয়ে, হাদিসের যদিও তাবিজ করে তবু জায়েজ নয়, কারণ এতে একটা চোরা রাস্তা, এটা শিরক বেদাতি তাবিজের। দুই নম্বর কথা হচ্ছে এতে কোরআন এবং হাদিস আল্লাহর নামের অবমাননা হয়। বাথরুমে যাই ওই তাবিজ নিয়ে, নাপাক হয়, তাই সেই তাবিজ নিয়ে নাপাক স্বপ্নদোষ হয়, স্বামী স্ত্রী মিলন হয়, নাপাক অবস্থায় তাবিজ করে থাকে যাতে আল্লাহর নাম রয়েছে। এত বড় বেয়াদবি এইসব বেয়াদবগুলি করে থাকে। আর তারপরে কোরআন এবং হাদিসের যেটি নীতিমালা সেটা হচ্ছে সাদ্দুজারিয়া, চোরা রাস্তা বন্ধ করতে হবে। চোরা রাস্তা বন্ধ করবে যাতে করে কোরআন এবং হাদিসের তাবিজের নামে শিরকের রাস্তা, বিদআতের রাস্তা না খুলে যায়। আর সাহাবায়ে কেরামরা, সালাফে সালেহরা এরকম পার্থক্য করেননি, যদিও কেউ ইখতিলাফ করেছে, কিন্তু এই ক্ষেত্রে সঠিক মত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা অন্যান্য সাহাবায়ে কেরামদের যে সেটা কোরআন থেকে হোক আর অন্য কিছু থেকেও তাবিজ করা জায়েজ নয়, হারাম, জায়েজ নয়। আর কবিরাজ বিশেষ করে এই লক্ষণগুলি যদি পান, যেটা বলতে চাইছিলেন যে তারা গায়বী কথাবার্তা বলে, তো নিঃসন্দেহে তারা বড় শিরকে লিপ্ত, তারা কুফরি কাজ করে, তারা শয়তানের কাছে সাহায্য চেয়ে থাকে, শয়তান জিনকে ব্যবহার করে তারা কিছু জানার দাবি করে থাকে, আর সেটা বড় শিরক কুফরি ছাড়া হয় না। সুতরাং তাদের কাছে মোটেই যাওয়া জায়েজ নয়। আপনাদেরকে উপদেশ দেব তাদের থেকে দূরে থাকেন, না হলে তারা আপনাদের ঈমানকে হরণ করবে। আল্লাহ রাব্বুল যেন ঈমানের হেফাজতের তৌফিক দান করেন। জি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বলেন। জি আলহামদুলিল্লাহ, বলেন। জি, আমেরিকা থেকে হচ্ছে এই যে অনেক মহিলা পুরুষ মানে বছরের পর বছর মাথার মধ্যে জট হয়ে রাখে, মানে কেমন ডাইকা রাখে তারা। আলাদা ঘর, যেমন পুরুষ যেমন তার স্ত্রীর থেকে আলাদা একটা ছোট্ট ঘর, মানে ঘরের ভিতরে একটা কাপড় টাপড় দিয়ে একটু আড়াল করে থাকে, বা স্ত্রী হইলে পুরুষের কাছ থেকে এরকম থাকে, কিন্তু তারা স্বাভাবিক জীবন যাপন, কিন্তু মাথার মধ্যে জট নিয়ে ঘুরে। এটা কি কি এটা কি কি কেন ঘুরে, কেন ঘুরে? তার উপরে নাকি জিন থাকে, সেটা বলতে পারে, দেখতে পারে, জায়েজ না। নামাজ কোরআন রোজা সবই করে। সুস্থ মস্তিষ্কের পাগল যদি না হয় তো তার জন্য জায়েজ নাই। পাগলের উপর শরীয়তের বিধান যেহেতু আর উপায় না, তো পাগলের কথা ভিন্ন, কিন্তু সে যদি সজ্ঞানে থাকে, সুস্থ মস্তিষ্ক সম্পূর্ণ হয়, তাহলে এসব জায়েজ নাই। মাথায় জটা নিয়ে ঘোরা এগুলো ভণ্ডদের কাজ, এগুলো গোমরাদের কাজ। হ্যাঁ, সুতরাং এগুলো জায়েজ না। জি, মুসলিম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, গোসল করবে, কম পক্ষে সপ্তাহে একদিন জুমাবারে গোসল করবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। জি।